ঈদের সময় দেখা যায় যাদের কনস্টিপেশন আছে বা কোষ্ঠকাঠিন্য আছে তারা সব সময় মাংস খাওয়ার আগে একটু ভীত থাকে যে এই মাংস খাওয়ার ফলে আমার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা আরো বেড়ে যেতে পারে, যেটা তার স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর প্রভাবও হতে পারে। তো যাদের এই কোষ্ঠকাঠিন্য আছে বা যারা কনস্টিপেশনে দীর্ঘদিন যাবত ভুগছেন তারা এই কোরবানির ঈদে কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন যদি আপনি শাকসবজি কিনে এটাকে যেভাবে আপনি রান্না করে খেতে চান সেভাবে ছোট ছোট টুকরা করে কেটে ডিপ ফ্রিজে একটু হালকা ভাপ দিয়ে 7 থেকে 10 দিন প্রিজার্ভ করে রাখতে চান, এভাবে আপনি রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনার বাজারে শাকসবজি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনি টাটকা শাকসবজি খেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় শাক খেলে পেট ফাঁপা ভাবটা আরো বেশি হয় বা গ্যাস গ্যাস ভাব হয়, তাদের ক্ষেত্রে এই শাক খাওয়ার ফলে হিতে বিপরীত হতে পারে। তারা যদি মাংস খান 2 বা 3 বেলা করে, তারা ইসবগুলের ভুসি বা চিয়া সিডটাও খেতে পারেন। ফলে দেখা যাবে আপনার যে গ্যাসের প্রবণতা আছে সেটাও হলো না এবং কনস্টিপেশনের যে সমস্যা সেখান থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। এছাড়া আপনি যদি অধিক পরিমাণে মাংস খেয়ে ফেলেন কোনো বেলা, সেই বেলা আপনি একটু 30 থেকে 40 মিনিট হাঁটবেন, এতে করে আপনার কিছুটা হলো ক্যালোরি বার্ন হবে এবং এই অতিরিক্ত যে ফ্যাটটা আছে এটাও হয়তো বা কিছুটা কম জমবে। এছাড়া প্রত্যেক বেলা আপনি টক দই খেতে পারেন, যেটা প্রোবায়োটিক, এবং বিভিন্ন ধরনের সালাদ, শসা, গাজর, টমেটো, এর সাথে আপনি চাইলে টক দই অ্যাড করে একটা সালাদ বানায় খেতে পারেন। এটাও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে। এবং যেহেতু শসা, গাজর, টমেটোতেও ফাইবারের কন্টেন্ট বেশি থাকে, তো যারা শাকসবজি খেতে পারেন না তারা এই শসা গাজরের সালাদটাও খেতে পারেন। কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে চলবেন। তো আশা করি এই নিয়ম মেনে আপনারা যদি খেতে পারেন তাহলে আপনাদের এই কোরবানির ঈদে কনস্টিপেশন এবং গ্যাসের সমস্যা থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পেতে পারেন। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে করে আমাদের এই স্বাস্থ্য বার্তাগুলো আপনাদের মাঝে পৌঁছে যেতে পারে।